নমস্কার। আজকে একটা আপনাদের এমন জিনিস দেখাবো যা প্রায় 7টা গ্রাম খুঁজলেও পাওয়া যায় না। সেটা হলো শ্রীমৎস্য ভগবত গীতা। আমাদের এখানে পাঠ হয় পুরো 7 দিন ধরে, একদম বৈশাখ মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে 9 তারিখ পর্যন্ত চলে এটি। সত্যি 7টা গ্রাম ঘুরলে হরিবাস এখানে যখন ভগবানকে দীক্ষা দেওয়ার পর্ব চলছে, আপনারা তো দেখলেনই শ্রীমৎস্য ভাগবত গীতা কীভাবে আমাদের এখানে পাঠ হলো আর বামন ভিক্ষা। আর এটা ঠিক তার পরের দিনে হরিনামের যে আসর হয়েছিল, এটা তার ভিডিও এসেছিল। একটি মেয়ে দলের হরিনাম আমরা সারা রাত ধরে শুনেছিলাম। খুব সুন্দর উনি করছিলেন আর খুবই বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন, যা সত্যিই আমাদের ঘুম আসতে দেয়নি চোখে। এই রকম হরিনাম। বাসা মানে কুঞ্জ, কুঞ্জ মানে ঘর। আমার যখন মাটির ছিটে বেড়া ঘর ছিল, তখন কালী লক্ষ্মী সরস্বতী কত ক্যালেন্ডার ছিল মা। কি মা, যাদের ছিল আগে চিন্তা করে নি কত ছিল না মা? মায়েরা ছিল তো। কিন্তু পাকা ঘরে একটা ক্যালেন্ডার লাগাতে গেলে বাবা কি বলে এটাকে, টাকা দিয়েছে আবার ছেলে বলে খবরদার, প্যারিস করেছি, পাথর লাগিয়েছি, যেখানে সেখানে মারবে না। হ্যাঁ, আর যখন ছিটে বেড়া ছিল যেখানে সেখানে কালী লক্ষ্মী দুর্গা সরস্বতী প্রতিদিন ধূপ দিতাম আরে বলে তবে ঠাকুরি গো আমাকে কিছু পাইয়ে দাও। প্রতিদিনই বলার পরে কালী লক্ষ্মী দুর্গার কৃপা হলো, লটারিতে 2 লক্ষ। আর এটা হলো তার পর দিনের ভিডিও। আমি মোট 3 দিনের ভিডিওকে এক জায়গায় করে এই ভিডিও দিচ্ছি। চণ্ডীদাস কার ছেলে ছিল মা? ব্রাহ্মণের ছেলে, তাই না? তাহলে রজকিনী মানে দোকানের ছেলে। আর ঠিক ভাগবতের সময় থেকে পুরো হরিনাম পর্যন্ত এই 12 দিন আমাদের বাড়িতে নিরামিষ চলে, তাই নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আর এই যে দেখুন, সপ্তকের আজকে যেহেতু জন্মদিন, ওর বোন কিন্তু চারিদিকে দাদার যে জন্মদিন তার জন্য রং পেন্সিল বের করে চারিদিকে কাগজে করে লিখে লিখে মারছে। আর এই স্মৃতিগুলোই ওরা যখন বড় হয়ে দেখবে, ওদের কিন্তু তখন ছোটোবেলাটা ভীষণই ভালো। আর এই যে দেখুন, শ্রুতি এখন লিখে চলেছে ওর দাদার জন্মদিনের জন্য। এই যে দেখুন, বিভিন্ন রকম ওই ছোট্ট ছোট্ট কচি হাতে এত সুন্দর লিখছে যে সত্যি দেখে মন ভরে যাচ্ছে। সত্যি এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই ওরা যখন পাতা উল্টে উল্টে দেখবে, ওদের খুবই ভালো লাগবে। আর সাথে আমিও দেখব, আমারও ভীষণ ভালো লাগবে। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা এখন আমি তুলে নেব। আর এখন আমরা বেরিয়েছি এই ছেলে মেয়েদের গানের স্কুলে
পরীক্ষার জন্য ওরা সর্বভারতীয় সঙ্গীত পরিষদ থেকে পরীক্ষা দিচ্ছে। এই যে দেখুন আমরা পৌঁছে গেছি এখন গানের স্কুলে। আর এই যে দেখুন সপ্তক ওখানে বসে পরীক্ষা দিচ্ছে, আর ওর জেঠু তবলা বাজাচ্ছে ওর সাথে। আর ওর দুই বোনকে এখানে রেডি করা হচ্ছে নাচের জন্য। ওরা নাচেরও দেবে আবার গানেরও দেবে। আর তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আবারও নিয়ে চলে আসবো অন্য দিন নতুন ভিডিও নিয়ে, নতুন সময়ে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।